দেখেন আমাদের মেনলি যেটা ওয়েবসাইটের সৌন্দর্য, চলুন আমাদের এই ই কমার্স ওয়েবসাইটের সমস্ত সৌন্দর্য কিন্তু এই ইমেজের উপর নির্ভর করে। আপনি কি ইমেজ ব্যবহার করছেন, এই ইমেজটা কিভাবে বানাবেন এটা ক্লাসের দিনে দেখাবো, ক্যানভা প্রয়োজন। এখানে এই ইমেজগুলো কিভাবে তৈরি করবেন, এগুলো সব দেখেন ইমেজের খেলা, আর কিচ্ছু নেই। দেখেন ব্যাকগ্রাউন্ডে আর কিছু আছে না, কোনো টেক্সট লেখা আছে না কিছু রয়েছে, শুধু এই ইমেজের খেলা। এই দেখেন এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ। এই ইমেজ যত সুন্দর হবে তত সুন্দর ডিজাইন হবে। এবার আপনি ধরেন এই যে এই উপরের অংশটা সবকটা সমান, আপনার যদি একটা ছবি হয়ে যেত এই ছোট, তাহলে এটা ছোট দেখাতো, এটা বড় দেখাতো। ফ্লিপকার্টে দেখেন সত্যি কিন্তু দেখাচ্ছে, ফ্লিপকার্ট একটা বড় সংস্থা বলে আমরা এইসবের দিকে কোনোদিন নাক দিই কান দিন। দেখেন এই ছবিটা দেখেন, এই দুটো ছবি দেখেন, এখানে যে এই ছবিটার এই ছবিটা লক্ষ্য করুন, দেখেন একটা বড় আর একটা ছোট। আবার দেখেন এর পাশে এইটা দেখেন ছোট বড় ছোট বড়। এখানে দেখেন এই ছবিটার সঙ্গে এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখেন আবার গলা কেটে চলে গেছে, এদের মাথা মুন্ডু রয়েছে, এর মাথা মুন্ডু নেই। এবার আপনার ইমেজ যদি সেম হয় তাহলে ইমেজের সৌন্দর্যটা আর রইলো না। তো সৌন্দর্যটা আপনার ওয়েবসাইটে এর সঙ্গে তুলনা করে তো হবে না, তো আপনাকে সৌন্দর্যের দিকে ধ্যান দিতে হবে। এখানে ব্র্যান্ড লোক এসে এখানে আসবে যাবে কিনে নেবে, চলুন ওদের গল্প এখন পরে করব। তো আমরা আমাদের আরো একবার ক্যানভাতে চলে যাব। আমরা ক্যানভাতে দুটো জিনিস দেখব। আমরা যদি যে কোনো একটা ছবি আমরা সিলেক্ট করব, এক হচ্ছে কি 1:1 অথবা 3:4। 1:1 মানে কি, যার চওড়া লম্বা একই রকম হবে। আমি লিখে দিচ্ছি এখানে 1080:1080। এটা হচ্ছে চৌকো ছবি, স্কোয়ার টাইপের ছবি হবে। এটা পিক্সালে নেবেন, ঠিক আছে, 1080x1080 পিক্সেল। আর একটা হবে কি 3:4, মানে একদিকটা যা থাকবে তার 3 ভাগ থাকবে আর একদিক 4 ভাগ থাকবে, সেটা হবে 1600। চুজ করেছি আপনি, আপনার প্যানেল থাকে এটা ওটা থাকবে, সেই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে 1:1 নিতে হবে। এবার যদি আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্ট হয় সেখানে আপনাকে 1:1 নিতে হবে। কিন্তু আপনার যদি ড্রেস হয়, ফ্যাশন কিছু হয়, সেখানে আপনি আপনার যে সাইজটা নেবেন, মেন কথা হচ্ছে আপনাকে একই রকম নিতে হবে। আপনি চাইলে একটা 1080x1080 নিতে পারেন না, আর আপনি চাইলে একটা 1200x1600 নিতে পারেন না। তো তার জন্য আপনি কি করবেন, ফার্স্ট আমরা চলে আসবো ক্যানভাতে। ক্যানভা এটা আমাদের আজকে গ্রুপে লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করবেন, করে আপনি আপনার প্রোডাক্ট রেডি করবেন। আমি কালকে আপনাদের থেকে লিঙ্ক নেব, প্রত্যেকে প্রত্যেকে কালকে মিনিমাম 10টা করে প্রোডাক্ট আপলোড করে আমাকে পাঠাবেন, প্রত্যেকের আমাকে পাঠাবেন। আমি গ্রুপ কালকে খুলে দেবো বেলা 12টার পর, 12টার পর থেকে প্রত্যেকে গ্রুপে দেবেন। আমি আমাদের সাপোর্টে বলে দেবো কালকে 12টার সময় গ্রুপ খুলে দিতে। দেখেন এখানে কি উইথ উইথ আছে আর হাইট আছে আর এখানে পিক্সেল আছে, কোথাও কিছু করার দরকার নেই। আপনি এখানে 1200 লিখে দেন আর এখানে 1600 লিখে দেন, দিয়েই ক্রিয়েটে ক্লিক করার পর দেখবেন এইরকম একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, এরকম একটা পেজ চলে আসবে। আপনি এবার এই যে যে ইমেজগুলো আছেন, যে ইমেজগুলো আপনার বিজনেসের যে ইমেজগুলো আছে, সেই ইমেজটাকে আপনি আপলোড সেকশনে যাবেন। আপলোড সেকশনে গিয়ে এখান থেকে ইমেজটাকে আপলোড করে দেবেন। না দেখেন প্রচুর ইমেজ আছে, আপনি আপনার যে সমস্ত ইমেজ আছে সেই ইমেজগুলো আপলোড করে দেবেন। আমি যদি দেখি আমার এখানে কোনো ইমেজ আছে নাকি আমার ডাউনলোডের এখানে, ওই ইমেজই তো নেই। সাপোজ ধরেন এখানে যদি আমার এই ইমেজটাই আমি এখানে নিতে পারি, 1:1 এর চৌকো আকারে ছবিটা রয়েছে। তো আমি যদি এর নিচে একটা ছবি দিতে চাই, আমরা কি করবো, এই ছবিটাকে এখানে দিয়ে দেবো। দেবার পর কি করবো, এটার ব্যাকগ্রাউন্ডের রিমুভ করব। ফার্স্ট কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, দিয়ে বিজি রিমুভারে ক্লিক করবেন। এই ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর এ দেখেন একটা লাইন সার্কেল শো করছে, এই লাইনটা দেখবেন অনেকের ক্ষেত্রে আসবে না, কিন্তু না এলেও এই ইমেজ নিয়ে গেলে একটা লাল বর্ডার আপনার এখানে আসবে, এই বর্ডারটা পর্যন্ত আপনি এখানে ধরে টানবেন। এইভাবে যতটা আপনার এই বক্স আছে টেনে দেবেন, তাহলে কি হলো, এই ছবিটা আপনার পুরো বক্স জুড়ে চলে আসলো। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই ছবিটা ঝাপসা ঝাপসা আছে তাই না, এই ছবিটা ঝুনলা ধুল্লা আছে। আপনাদেরও কিছু কিছু ছবি দেখবেন এইরকম ঝাপসা হয়ে আছে, তো তাকে কিভাবে আপস্কেল করবেন, আপনি আবার এডিট ইমেজে যাবেন। এডিট ইমেজে গিয়ে একটু নিচে নামবেন, এই যে ইমেজ আপস্কেলার বলে অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবেন। দেবার পর ইমেজ আপস্কেলারে আসবেন, এখানে একটু লোড নিতে সময় লাগবে। এখানে আপনার 3x 4x যেটা আপনার শো করবে আপনি ম্যাক্সিমামটা দিয়ে ইমেজ আপস্কেলারে ক্লিক করে দেবেন। দেবার সাথে সাথে কি হবে, আপনার ইমেজটার যে কোয়ালিটি ছিল তার থেকে মাত্রা কিন্তু অনেক বেড়ে যাবে। চলুন এটা একটু হোক, ইমেজটা কমপ্লিট হোক, আমি একটু জল খেয়ে নিই।
এখানে শুধুমাত্র এই রিপ্লেস করে দেবেন। রিপ্লেস করে দেওয়ার পর 1-2 সেকেন্ড এই ছবিটা এরকম ধুন্দলা ধুন্দলা হয়ে থাকবে। তারপরে দেখবেন এই ছবিটা আগের যে কোয়ালিটি ছিল তার থেকে অনেক গুণে কোয়ালিটিটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে, একদম ঝিঙ্কু টাইপের লাগছে দেখতে। হয়ে গেছে, তো রেডি হয়ে গেল এটা। এরপর আপনি এটাকে ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন? এই শেয়ার অপশানে যাবেন, শেয়ার অপশানে গিয়ে ডাউনলোড বলে একটা অপশান পাবেন, এই ডাউনলোডে যাবেন। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কি করবেন? এখানে পিএনজি সিলেক্ট করা আছে, এখানে অনেক রকম ফরম্যাট আছে, নেবেন। নেবার পরে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। করলে আপনার সবকটা একটা জিপ হয়ে যাবে। আর সাপোজ আপনি, আমার এখানে 1-2 ডাউনলোড করে নিয়েছি, আমি কি করব? এই 3 নম্বর পেজটাকে শুধু ডাউনলোড করব, এই একটা পেজ। তো এখানে আমি কি করলাম? কারেন্ট পেজ, এখানে 3 পেজ নাম্বার 3 দিয়ে দিয়েছি। তো আমার এই পেজটাই ডাউনলোড হবে, বাকি আর পেজ কিন্তু ডাউনলোড হবে না। চলেন আমি এই পেজ ছবিটাই ডাউনলোড করে নিচ্ছি। তাহলে দেখেন এই ইমেজটা কিন্তু আমার ডাউনলোড হচ্ছে অলরেডি, এখানে দেখাচ্ছে ডাউনলোড। এই যে 1-2 আছে, আমি এখানে 3 দিয়ে দিলাম। এর নাম এখানে 1-2-3, 3-এতে আমি এই ইমেজটা ডাউনলোড করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এখানে ইমেজ কিন্তু ডাউনলোড হয়ে গেল। আজকে ক্যানভার পার্ট কমপ্লিট হলো। এবার আমরা প্রোডাক্ট আপলোডিং এ যাব। তাহলে এই পর্যন্ত কি আমাদের ক্যাটাগরি আর প্রোডাক্টের ইমেজ কিভাবে তার সৌন্দর্য করবেন, এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার তো নাকি? একটু জানাবেন, কারণ দেখেন ইমেজের ডিজাইন যেমনই, ওয়েবসাইট যেমনই হোক, ই কমার্সের মেন জিনিস হচ্ছে প্রোডাক্ট ডিজাইন আর প্রোডাক্টের ক্যাটাগরি মেনটেন করতে হবে। ওকে ওকে, চলুন এবার আমরা প্রোডাক্ট আপলোডের দিকে যাব। ওকে ওকে, চলুন। আচ্ছা, তো আমরা এবার কি করব? আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। অলরেডি কি হয়েছে আমাদের এখানে, কি করেছি আমরা? আমাদের টোটাল যে ছিল, আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি ট্যাটাগরি যা যা ছিল আমরা ক্রিয়েট করে নিয়েছি। এখানে একটা আপডেট এসছে কোন প্লাগইনসে, একটু দেখে নেবো যে না আমাদের এখানে এই এলিমেন্টের পুরো আপডেট দিতে লাগবে না। তো এরপর আমরা কি করব? ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ড থেকে একটু উকমার্স, উকমার্সের নিচে কি প্রোডাক্ট বলে একটা অপশন। তো আমরা এই প্রোডাক্টে যদি অল প্রোডাক্টে ক্লিক করি, তাহলে কি দেখতে পাচ্ছি? যে আমার এখানে অলরেডি দুটো প্রোডাক্ট আমি আগের দিনে আপলোড দিয়েছি। সেই দুটো প্রোডাক্ট কিন্তু আমার এখানে প্রেজেন্ট, আমার দুটো প্রোডাক্ট এখানে অলরেডি চলে এসেছে। তো এখানে আমরা অনেকেই প্রোডাক্ট অ্যাড করেছি, একটা দুটো, অনেকে কেউ কেউ পাঠিয়েছে দেখছি এখানে ইমেজই দেয়নি সে। তো এগুলো লক্ষ্য করবেন। মেন মেন জিনিস হচ্ছে ই কমার্সের পার্টগুলো দেখিয়ে দিচ্ছি। এরপরে কি করবেন? অ্যাড নিউ। আপনি কি করবেন? অ্যাড নিউ বলে একটা অপশন আছে, এই যা যা প্রোডাক্ট আছে এখানে অ্যাড নিউ বলে একটা অপশন পাবেন। আপনি কি করবেন? অ্যাড নিউ এ ক্লিক করে দেন। অ্যাড নিউ এ ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে। এখানে কি বলছে? অ্যাড নিউ প্রোডাক্ট। আর এখানে কি বলছে? প্রোডাক্টের নেম। এটা আগে ভালো করে দেখুন। এখানে আপনি যে প্রোডাক্টটা এখানে দেবেন, সেই প্রোডাক্টের নাম দিতে হবে। যেমন আমরা এখানে যে প্রোডাক্টটা দিয়েছি, এখানে কি লেখা আছে? ওম্যান প্রিন্টেড কটন রয়্যাল টাইপ টপ কুর্তি, যেটা লেখা রয়েছে এখানে, এটা একটা, এটার নাম। তো আমরা এটাকে ওপেন করে যদি দেখি, এখানে নাম আছে, তার নিচে কি দেখছি? দাম। তারপরে কি? শর্ট ডেসক্রিপশন। তারপরে স্টকে কত কি আছে, আপনি কতগুলো নিতে চান, উইশ লিস্ট নিতে চাইলে উইশ লিস্ট, অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্ট। এই এই হচ্ছে এর মেন ফান্ডামেন্টাল পার্টটা ছিল। তো আমরা এখানে দেখে নিই কোনটা কি জিনিস। এখানে আমরা কি করব? অ্যাড নিউ প্রোডাক্ট, আমরা নতুন প্রোডাক্ট এখানে আপলোড দের নাম যেটা দেব, তার নামটা এখানে দেবো। তো আমরা এখানে ফ্লিপকার্টে আবার চলে যাই। ফ্লিপকার্ট থেকে আমরা কি দেখলাম? আমরা ফ্যাশনে গিয়েছিলাম। ফ্যাশনে গিয়ে কি করেছিলাম? আমরা একটা ক্যাজুয়াল শার্ট, সেটা এখান থেকে ডাউনলোড, তারই আমরা ডেসক্রিপশন যা যা ছিল। তো স্লো সাইড নাকি? ক্যাজুয়াল শার্ট, ক্যাজুয়াল শার্টে চলে গেলাম ফ্লিপকার্টে সার্চ করে। এই যে ক্যাজুয়াল শার্ট, এই শার্টটাতে আমরা যদি ক্লিক করি, এখানে কি লিখছে? মেন্স রেগুলার ফিট এই ক্যাজুয়াল শার্ট। আমরা কি করলাম? এখান থেকে এই নামটাকে তুলে নিলাম, ক্যাজুয়াল শার্ট। কি করব? কন্ট্রোল সি করে নেব নামটাকে। আমরা আমাদের এখানে ক্যাজুয়াল শার্ট যেটা আছে, ক্যাজুয়াল শার্টের এখানে কন্ট্রোল ভি করে দিলাম। তাহলে কি হলো? তার নামটা চলে আসলো। তো এর শর্ট ডেসক্রিপশন, এখানে ফ্লিপকার্ট যেহেতু ডেসক্রিপশন কিছু দেয়নি, এখানে তাদের অফার টফার অর্ডার দিয়েছে। আমরা কি করবো? এইটাকে থেকে একটা ফ্লিপকার্টের অর্ডার কি এখান থেকে কপি করে নিলাম। কপি করে কি করব? এখানে ডেসক্রিপশনে দেবো। আপনি কি করবেন? আমার মতন এইরকম করবেন না। আপনি নিজে আপনার যে প্রোডাক্ট আছে তার ডেসক্রিপশন আপনি দেবেন। আমি প্র্যাকটিসের জন্য এটা এখানে দিয়ে দিলাম। তো আমার এখানে যেগুলো আছে, আমি এখান থেকে এটা ব্যাক করে দিলেই এটা, এই লেখাগুলো চলে যাবে। আমরা একটু দেখে নিচ্ছি।
এটা আপনি কিভাবে এই জায়গার এটাকে ডিজাইন করবেন, এই জায়গার প্রোডাক্টের এই অংশটা আমি এটা এখান থেকে দেখে নেব। চলুন এই টার্মস অফ কন্ডিশনটাকে আমরা যদি মনে করি শেষে রাখবো, এটাও টার্মস অফ কন্ডিশনটা এখানে শেষে রাখবো, এটার টার্মস অফ কন্ডিশন শেষে রাখবো, এটাও টার্মস অফ কন্ডিশন শেষে রাখবো। এখানে দেখেন একই রকম কিন্তু লেখাটা হয়ে গেছে। এবার আমরা যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড লিখেছি সেই রকম এই জায়গাটা আমাদের চলে আসছে। এই জায়গাটা আমরা কিভাবে এইটাকে সুন্দর করব। তো আপনার এই যে অ্যাভেলেবেল অফার বলে যে অপশনটা রয়েছে, এখানে আপনারা এই ক্লিক করবেন প্যারাগ্রাফে। এখানে চাইবেন আপনি প্যারাগ্রাফ যে আছে এখানে হেডিং 1 মানে অনেক বড় হয়ে যাবে, আপনার হেডিং 2 একটু ছোট থাকবে, হেডিং 3 আপনার আরেকটু ছোট থাকবে, এই 4 5 আমি এটা 6 হিসাবে এখানে মোটামুটি 5 মতো রাখলাম। আপনারা কি করবেন, আপনাদের যেটা সাইজ পছন্দ হবে সেটা রাখতে পারেন। আবার আপনি চাইলে এটা এখান থেকে বোল্ড দিতে পারেন, এটাকে চাইলে ইটালিক দিতে পারেন, আপনি চাইলে নর্মাল দিতে পারেন। এরপর এখানে যেগুলো আছে এগুলোকে আপনি কি করবেন, একটা বুলেট, সবকটাকে একটা করে বুলেট যদি দেন এখানে সবকটা একটা করে বুলেট হয়ে যাবে। দেখেন আমি যদি এটাকে একটা এন্টার দিই, দেখেন আর একটা বুলেট চলে এলো। আবার যদি একটা এন্টার দিই আর একটা বুলেট চলে এলো, একটা এন্টার দিয়ে একটা বুলেট চলে এলো। তাহলে এখানে 4টে অপশন চলে এলো। আপনি চাইলে কি করবেন, এই 4টে 1 2 3 4ও রাখতে পারেন। এখান থেকে আপনি পার্ট ডিজাইন করতে পারেন। আপনি চাইলে কি করবেন, এই অ্যাভেলেবেল অফার যেটা রয়েছে এটার আপনি কালারও পরিবর্তন এখান থেকে করতে পারেন। আপনি চাইলে এখানে যা যা চাইবেন, এখানে দেখেন অ্যালাইনমেন্ট আছে, এখানে রিমুভ আছে, এখানে স্পেশাল ক্যারেক্টার যদি নিতে চান কোনো স্পেশাল ক্যারেক্টার এখানে দেবেন, দিতে পারেন। আপনি আপনার ডেসক্রিপশনে যা যা লিখতে চাইছেন সেটা লিখতে পারবেন। এখানে কত লেখা আছে, 249 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া রয়েছে। আপনি যদি চান এখানে লিখতে পারেন, এরকম ধরেন 500 লিখলেন, আপনি 500 ছিল আগে। তো আমি এখান থেকে এটা কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল ভি করলাম, সাপোজ আমি করলাম। এবার আপনি যদি মনে করেন যে এই 500টা আছে এটাকে কেটে দেবো, তার মানে এটা কি বোঝাচ্ছে, আগে 500 ছিল এখন 299 টাকা স্পেশাল অফার, ফ্ল্যাট অফার দিচ্ছে। তো আপনি এখানে এটা করতে পারেন। এরপরে কি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্টের ইমেজ আছে, প্রোডাক্ট ইমেজে পরে আসছি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের সিম্পল প্রোডাক্ট যেটা আছে, আমরা সিম্পল প্রোডাক্টের এখানে দেখতে পাচ্ছি এটা কি রেগুলার প্রাইস, ভালো করে মন দিয়ে দেখবেন, রেগুলার প্রাইস। আর একটা কি সেল প্রাইস। রেগুলার প্রাইস আমি এখানে দিয়ে দিলাম 500 টাকা, আর আমরা বিক্রি করব কত, 259, 259 আমরা বিক্রি করব। এবার এটা ভালো করে বোঝেন, 259 আপনি বিক্রি করবেন। এবারে আপনার পরের অপশানে ইনভেন্টরিতে চলে আসবেন। আপনার এসকেইউ আপনি কোনো প্রোডাক্টে দিতেও পারেন নাও পারেন, তবে প্রতিটা প্রোডাক্টের একটা এসকেইউ, একটা মডেল নাম্বার থাকে, একটা ইউনিক কোড থাকে প্রতিটা নাম্বারের। সেই আপনি এখানে একটা ইউনিক কোড দিয়ে দেবেন। এটা আমি এখানে একটা র্যান্ডামলি দিলাম, আপনি দিয়ে দিলেন এখানে। এরপর আমরা কি করব, শিপিং এ যাব। শিপিং এ গিয়ে কি আসিফ দা, দেখতে পাচ্ছি, তোমার কথা 125 শোনা গ্রাম। যাচ্ছে না। এখানে তার ডাইমেনশন তো একটা থাকবে কত। হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না, এবার শোনা হ্যাঁ, যাচ্ছে কি? ওই কিছুটা ওই তোমার শিপিং এর ওখান থেকে শোনা যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না তো। এক সেকেন্ড এক সেকেন্ড, আমি একটু চেক করে নিই। আচ্ছা এবার কি ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ এবার হ্যাঁ, ক্লিয়ার এবার? ওকে ওকে ওকে। আচ্ছা, বুঝতে পেরেছি, এক সেকেন্ড এক সেকেন্ড। আচ্ছা, আর আশা করি প্রবলেমটা হবে না, আমি বুঝতে পেরেছি কোনখান থেকে প্রবলেমটা হচ্ছিল। আচ্ছা ওকে, তো আমরা কি করব এখানে, আবার দেখে নিই, চলে আসি শিপিং এর অপশন। আমরা জেনারেল অপশনে কি দেখতে পাচ্ছি, একটা রেগুলার প্রাইস আর একটা সেল প্রাইস। আমরা রেগুলার প্রাইস আর একটা কি সেল প্রাইস, মানে কি আমাদের যেটা অরিজিনাল দাম আছে আর আমরা ছাড় দিচ্ছি এখন বর্তমানে এই টাকা। ঠিক আছে, আমরা আগে 500 টাকা দাম ওর, আমরা বিক্রি করছি 259 টাকায়। এরপর কি আছে, ইনভেন্টরি। এখানে যদি আমরা চলে যাই, আমাদের প্রোডাক্টের কি দেখতে পাচ্ছি, প্রোডাক্টের একটা ইনভেন্টরি একটা কোড দিতে হয়, এসকেইউ। এটা প্রতিটা প্রোডাক্টের একটা ইউনিক কোড, এই কোডটা আমাদেরকে দিতে হয়। আমরা দিলাম, দেবার পর কি করব, আমরা শিপিং এ চলে যাব। এর ওজন কত, এর কত হাইট, কত লম্বা, কত চওড়া, কত যা যা ডাইমেনশন আছে এই ডাইমেনশনটা দেবো। আর শিপিং তো আমরা আগেই রেডি করে এসেছি, শিপিংটা এখানে কিছু দেবার দরকার নেই। একটা আমরা দিয়েছিলাম কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর একটা কি দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাকি রাজ্যেতে। তো আমরা সেগুলো দিয়ে দিয়েছিলাম, যে যেখানের পিনকোড দেবে সেই সেখানেরই ডিটেলসটা দেখাবে। তো এরপরে আমরা কি করব, এখানে আরেকটা কি আছে, শর্ট ডেসক্রিপশন। মানে এখানে আপনি প্রোডাক্টের সম্পর্কে বড় করে লিখবেন,
আর ওখানে আপনি শর্ট ডেসক্রিপশন দেবেন। আমি কি করলাম, সেম জিনিসই এখানে কপি পেস্ট করে দিলাম, এখান থেকে খালি দুটো পার্ট কমিয়ে দিলাম। চলুন এখানে দুটো পার্ট কমিয়ে দিলাম এই কারণে যাতে সুবিধা হয়, আমি এখানে দুটো কমিয়ে দিলাম। দেবার পর শর্ট ডেসক্রিপশন আমার এখানে চলে আসলো। এরপরে কি করব, আমাদের আর কটা কাজ আছে এখানে, প্রোডাক্টের ইমেজ আপলোড করতে হবে আমাদেরকে। কি করব, প্রোডাক্টের ইমেজ আপলোড করব। প্রোডাক্টের ইমেজ কিভাবে আপলোড করব, এই দেখেন প্রোডাক্ট ইমেজ আর একটা প্রোডাক্ট গ্যালারি, এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলবেন না। তো আগে আপনি কি করবেন, প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন, আপনার এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি আপনার ডেস্কটপে চলে আসবেন বা যেখানে আপনার ইমেজটা ডাউনলোড করেছেন সেখানে চলে আসবেন। আমি কি করলাম, এখানে এটা রেখেছি, আমি এখানে 1 নম্বরটাকে সিলেক্ট করব, করার পর ওপেন করে দিলাম। দেবার পর আমার এখানে এটা সময় লাগছে, আপলোড হতে একটু সময় লাগবে, আপনি এখানে আপলোড করবেন, একটু যতটা সময় লাগে ততটা সময় আপনি রেডি করবেন। রেডি করার পর এখানে দেখেন অলরেডি ইমেজের ডিটেলস চলে আসছে। আপনি কি করবেন, অ্যাড সেট প্রোডাক্ট ইমেজ, এই যে প্রোডাক্ট এখানে ক্লিক করা আছে এটা আপনি সেট করে দেবেন। দেবার সাথে সাথে দেখেন আমাদের প্রোডাক্টের ইমেজটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। এরপরে কি লেখা আছে, অ্যাড প্রোডাক্ট গ্যালারি, আপনি আবার এখানে আসবেন, আরো একটা যে আপনার ইমেজ আছে সেই ইমেজটাকে আপনি আগে এর মধ্যে দিয়ে নেবেন। নেবার পর একটু সময় যতটা লাগে সেই সময়টা আমাদেরকে ওয়েট করব। দেন আমরা কি করবো, একটা ইমেজ আর দুটো ইমেজ এটাকে শিফট প্রেস করে আমরা ক্লিক করে নেবো। দেখেন এর উপরে একটা টিক হয়ে গেছে, এর উপরে একটা টিক হয়ে গেছে। আমরা কি করব, অ্যাড টু গ্যালারি, তাহলে দেখেন এখানে আরো দুটো গ্যালারি চলে এসেছে। এরপরে আমাদের এই ক্যাটাগরির পার্ট দেখেন, আমরা যা যা ক্যাটাগরি ওখানে ইউজ করেছিলাম আমরা কিন্তু এখানে দেখেন মেন স্টপওয়্যার তার আন্ডারে যেগুলো আছে, এই যে কিডস তার আন্ডারে সব আছে। আচ্ছা, তারপরে ওম্যান্স বটম ওয়্যার তার আন্ডারে সব আছে। তারপরে কি আছে, ওম্যান্স ওয়্যার তার আন্ডারে সব রয়েছে। এবার আস্তে আস্তে প্রত্যেকের এই ক্যাটাগরির পার্টটা ক্লিয়ার 100% হয়ে যাচ্ছে। এখানে আমরা মেন্সে ক্লিক করে দিলাম, আর এটা কি ফর্মাল শার্ট না ক্যাজুয়াল শার্ট, আর এখানে ব্লেজার যা যা করেছিলাম আমরা কি করলাম, এই ক্যাজুয়াল শার্টে একটা দিয়ে দিলাম আমরা টিক, তার মানে কি এটা ছেলেদের ক্যাজুয়াল শার্ট ফরম্যাটে দেখাবে। এখানে আর কোথাও কিছু করার দরকার নেই, এখানে প্রোডাক্টের ট্যাগ ট্যাগ যা কিছু আছে এগুলো কোথাও কিছু দরকার নেই। দেবার পর আপনি কি করবেন, সোজা এসে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশ করার পর আপনার প্রোডাক্টটা কিন্তু পাবলিশড হয়ে গেল। এখানে আপনার প্রোডাক্টের একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। আপনি কি করে, যে ভিউ প্রোডাক্ট অপশনটা আছে এটাতে রাইট ক্লিক করুন, আর এই ওপেন এ নিউ ট্যাব, আমরা নতুন ট্যাবে যদি এটাকে ক্লিক করি আমরা এখানে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। দেখেন আমাদের এই প্রোডাক্ট চলে এসেছে। ভয়েস ব্রেক হচ্ছে। সেখানে এখানে প্রোডাক্টের দাম কেউটা চোখা না আসিফদা ভয়েস তো। ভয়েস ব্রেক হচ্ছে। আচ্ছা এখন কি ঠিক আছে, এখন এখন হ্যাঁ আপাতত ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, কি সমস্যা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, এবার দেখেন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে প্রোডাক্ট অলরেডি চলে আসছে, দেখেন 48% ছাড়। আমরা কিন্তু এই 48% কোথাও দেখাইনি, কোথাও লিখিনি, অটোমেটিক চলে আসছে। দেখেন একটা ইমেজ, এখান থেকে আমরা ইমেজ সরিয়ে দেখতে পাচ্ছি, এখানে চলে আসছে। এরপর আমরা এখানে এই যে নামটা দিয়েছি নাম চলে আসছে, শর্ট ডেসক্রিপশন চলে আসছে। একটু নিচে নামলে দেখেন এই যে ডেসক্রিপশন, বড় করে ডেসক্রিপশন চলে আসছে। অ্যাডিশনাল এই যে আমরা দিয়েছিলাম কত ওজন আছে, কত ডাইমেনশন আছে। রিভিউজ আমরা দিয়েছিলাম এই যে এখানে 5 রেটিং। এগুলো এই যে কালার টালার যা কিছু আছে, এই সমস্ত লেখার কালার, এই সমস্ত জিনিস কিন্তু আমরা অনেক পরে, এগুলো একদম ক্লাসের শেষে একটা ক্লাসের মধ্যেই সব কিছু সেট হয়ে যাবে, একটা সামান্য সেটিংস এর মধ্যেই এগুলো সব সেটিং হয়ে যাবে। মেন আমাদের প্রোডাক্ট আপলোড আর ফন্ট পেজটা সাজানো, এইটুকুনি মেন কাজ। বাকি ব্যাকগ্রাউন্ডে যা যা আছে এখানকার লেখা টেখা এগুলো সব এক ক্লিকে করে ফেলবো। এরপরে যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, গিয়ে আমরা এখানে যদি শপ লিখি স্ল্যাশ শপটাকে যদি এন্টার দিই, আমরা দেখবো আমাদের কটা প্রোডাক্ট ছিল এখানে, একটা প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট, তিনটে প্রোডাক্ট। দেখেন এখানে তিনটে প্রোডাক্ট কিন্তু অলরেডি চলে এসেছে। এই দেখেন যে ফাংশন ছিল সেই ফাংশনও এখানে চলে আসছে। তো প্রোডাক্ট যে এভাবে রেডি করলাম, এটা কি প্রত্যেকের ক্লিয়ার যে প্রোডাক্ট কিভাবে দিতে হয়? প্রত্যেকের কি ক্লিয়ার হয়েছে একটু জানাবেন। আর প্রত্যেকে কালকে 10টা করে প্রোডাক্ট রেডি করবেন। আর আমাদের সাপোর্ট টিমকে বলবো একটা গ্রুপে প্রত্যেকে একটা করে ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা ফিল আপ করার পর আপনারা ক্যানভা প্রোর অ্যাক্সেস পেয়ে যাবেন। আমাদের সুদীপ বাবুর সঙ্গে কথা হয়েছে, অবশ্যই আমি আর একবার আসবো, অবশ্যই আসবো, প্রোডাক্ট আরো একটা প্রোডাক্ট আপলোড করব, চিন্তার কোনো বিষয় নেই। তো মোটামুটি প্রত্যেকের কি ক্লিয়ার যে প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন?
আশিস, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বলছি যে আমরা ওই যেটা ক্যানভার লিঙ্কটা, দেখো হ্যাঁ স্যার। এতক্ষণ যারা এত ধৈর্য ধরে ক্লাস করছিল, সুতরাং তাদের একটা হক মানে যে এই জিনিসটা পাওয়ার। যারা এতক্ষণ ক্লাস করেননি, তাই গ্রুপে আমরা দেওয়া মানে তারা প্রত্যেকে পাবে। তাই আচ্ছা আচ্ছা। আমার মনে হয় যারা এত ধৈর্য ধরে এতক্ষণ ধরে প্রত্যেকের সময় দাম রয়েছে, তাই তাদেরকেই দেওয়া হোক যারা এতটা সময় ক্লাস করেছে। ক্যানভার লিঙ্কটা এইখানে ইন কলে দেবো, যারা যারা ইন কল ফিল আপ করবে তাদের মধ্যেই পাওয়া যাবে। এরপরেও আবার যখন দেওয়া হবে একদিন বা দুদিন আগে, ওই ক্লাস করতে করতে তোমার যখন মনে হবে তখন তুমি বলবে সাপোর্টিং ক্যানভার লিঙ্ক দেওয়ার জন্য, তখন এই ইন কলেই দেওয়া হবে, গ্রুপে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে এখানে লিঙ্কটা দিয়ে দেওয়া হোক। যারা এখনই আছেন তারা। একদম এখনই আমি দিয়ে দিচ্ছি, আর এরপর থেকে যখন আবার তোমার মনে হবে যে লিঙ্কের জন্য, তখন বলবে, তখন আবার লিঙ্ক আবার দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, যারা আবার এখন বেরিয়ে গেছেন বেশ কিছু, তারা আর পরের দিন 8টা যেহেতু বেজে গেছে। কয়েকদিন বলবো, কিন্তু ক্লাসের মধ্যে, কারণ হচ্ছে যে যখন মানুষ ক্লাসের মধ্যে এত গুরুত্ব দিয়ে থেকেছে, সুতরাং তাদের একটা প্রায়োরিটির দাম আছে। তাই একদম তাদের একদম জন্যই স্যার, দিতে হবে। একদম ওকে, একদম। হ্যাঁ স্যার। তো আমি আর একটা রিপিট আর একবার করে দিচ্ছি প্রোডাক্টের পার্টটা, কিন্তু কালকে প্রত্যেকে রেডি করবেন। আমাদের স্যার যেহেতু বলেছেন, এখানে আমাদের স্যার দিয়ে দিচ্ছেন, আমাদের সুদীপ বাবু, এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের ক্যানভা প্রো হয়ে যাবে। তো আমি আরো একটা প্রোডাক্ট এখানে আপলোড করব। তো চলুন আমরা কি করব, সেম ভাবে এই অল প্রোডাক্টসে যেতে পারি বা অ্যাড নিউ এ ডিরেক্ট করতে পারি। আমরা অল প্রোডাক্টে গিয়ে দেখতে পারি যে আমাদের এখানে কটা প্রোডাক্ট আপলোড হলো। দেখেন, একটা, দুটো, তিনটে, 3 রকম প্রোডাক্ট এখানে চলে আসছে। তো আমরা এবার কি করব, আরো একটা কিডস একটা প্রোডাক্ট আমরা আপলোড করে নেবো, কারণ এতগুলো আমরা ছেলেদের করেছি, মেয়েদের করেছি, বাচ্চাদের এখন একটা প্রোডাক্ট অ্যাড করি। তো বাচ্চাদের প্রোডাক্ট আমরা এখানে, যদি আমরা আমাদের শপেতেই চলে যাই, আমাদের এখান থেকেই যদি আমরা দেখি যে এই যে একটা বাচ্চাদের প্রোডাক্ট এখানে আছে, এই বাচ্চাটার একটা প্রোডাক্টটা আমরা অ্যাড করব। কিভাবে অ্যাড করব, প্রথমেই আমরা কি করব, এই নামটাকে কপি করে নেব। এই আমি এই নামেতে গেলাম, নামেতে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে নামটা আগে দিয়ে নিলাম। ব্যাস, নামটা দেবার পর আমাদেরকে কি দিতে হবে, নামটার পর আমাদের এই যে এখানে ডেসক্রিপশন আছে, এই শর্ট ডেসক্রিপশনটা কপি করলাম। করার পর আমরা এই ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। আমরা এখানে দাম যা ইচ্ছা দিতে পারি। আমি এখানে 999 দিলাম, সেলিং প্রাইস দিলাম 899, 100 টাকা ছাড় দিলাম, আর কিছু দিলাম না। দেবার পর ইনভেন্টরিতে যাব, আমরা এখানে একটা প্রোডাক্টের ইউনিক কোড দিতে হয়, সেটা আমরা দিয়ে দিলাম। দেবার পর কালকে এই সব জিনিসগুলো কালকের ক্লাসে দেখাবো, কালকের প্রোডাক্ট আপলোডিং এ এই সব জিনিসগুলো দেখাবো। স্টক না আছে সেগুলো আজকে ফ্রেশ ভাবে দেখেন, 3-4 রকম ভ্যারিয়েন্টে আপনাকে প্রোডাক্ট আপলোড শেখাবো। চিন্তার কোনো বিষয় নেই যে 3-4 রকম ভাবে আপনি কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন। এই একটা সাইজ দিয়ে দিলাম। দেবার পর এখানের কাজ আমাদের হয়ে গেল। এরপর আবার আমরা ডেসক্রিপশনে গিয়ে শর্ট ডেসক্রিপশন দিলাম। দেবার পরে এখান থেকে একটা আমরা চাইলে মুছে দিই, কোনো ব্যাপার নেই। দেবার পর আমরা কি করব, সোজা চলে আসবো ইমেজ, এই যে প্রোডাক্ট ইমেজ, তো প্রোডাক্ট ইমেজে যাব। প্রোডাক্ট ইমেজের পর আপলোড ফাইলে যাব, গিয়ে কি করব, আমার কিছু প্রোডাক্ট এখানে আমি রেডি করে রেখেছি, এই যে পিএনজি করে। আমরা কই বাচ্চার প্রোডাক্ট, এই যে এইটা, আর এটাকে আমরা কি করব, আগে ডাউনলোড করে নিলাম, আমাদের ওয়েবসাইটে বিল্ড করে নিলাম। দুটো প্রোডাক্ট কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসছে, এই একটা আর দুটো। তো চলুন আমরা এই প্রথম প্রোডাক্টটা ক্লিক করে নিয়েছি, যেটা চলে আসছে। আমরা কি করলাম, অ্যাড প্রোডাক্ট ইমেজ, তো সেট করে দিলাম। আমরা প্রোডাক্ট ইমেজে আমাদের প্রোডাক্টটার ইমেজটা কিন্তু অলরেডি চলে আসলো। এরপরে কি করব, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ। তো আমাদের গ্যালারি ইমেজে কি একটা আর এই একটা, দুটো, আমরা দুটো ইমেজকে এখানে প্রোডাক্টের গ্যালারিতে দিয়ে দিলাম, এটা পেছন দিকটা আর এটা সামনের দিকটা। দেবার পর এখানে আমরা ক্যাটাগরিতে চলে আসবো। একটু এখানে দেখি, যদি এখানে আমাদের যত ক্যাটাগরি, আমার এখানে এই কটা আছে। আপনি যখন করবেন আপনার প্রচুর ক্যাটাগরি হতে পারে। আপনার বিজনেস যত যত প্রোডাক্ট ভ্যারিয়েন্ট হবে, কারো যদি গ্রোসারি হয় তো প্রোডাক্টের শেষ নেই গ্রোসারি। তো কত প্রোডাক্ট লিখবেন, সমস্ত প্রোডাক্ট কিন্তু ক্যাটাগরি লিখতে হবে। তাই না আজকে ফ্লিপকার্টের এইরকম দেখেন, আপনার এই দেখেন এখানে একটা এর দেখছেন, এর কত ক্যাটাগরি, মেনেদের কত ক্যাটাগরি, ওম্যানের কত ক্যাটাগরি, বেবিজদের কত ক্যাটাগরি, এগুলো সব কিন্তু ক্রিয়েট করতে হবে, কোনো ক্যাটাগরি ছাড়া হবে না। আমরা এই সামান্য ছোট ক্যাটাগরিতেই হাঁপিয়ে পড়ছি। তো আমাদেরকে অত বড় করতে গেলে তো ক্যাটাগরি করতে হবে। এখানে কি দিলাম, আর এই বাচ্চাদের এই ফ্রক লিখে দিলাম। ফ্রকে লেখার পর এই দুটো ফ্রক, আপনি যেটা সিলেক্ট করবেন ও তার আন্ডারেই চলে যাবে। ব্যাস, আমাদের এখানে কিন্তু সব কাজ শেষ। শেষ করার পর আমরা দেখে নিলাম যা যা করেছি। সোজা এই পাবলিশ বাটনে আমরা ক্লিক করব। দেন কি হলো, এই প্রোডাক্টটা কিন্তু পাবলিশড হয়ে গেল।
পাবলিশড হওয়ার পর এই যে ভিউ প্রোডাক্ট, আপনি এটাতে যদি ক্লিক করেন, রাইট ক্লিক করবেন, করে অ্যাড নিউ করতে পারেন, একটা নিউ ট্যাবেতে ক্লিক করে দেবেন। দেখেন এই প্রোডাক্ট কিন্তু এখানে আমার চলে আসছে, 10% মাত্র ছাড় আছে। দেখেন প্রোডাক্টের ইমেজ চলে আসছে, এই প্রোডাক্ট এখানে চলে আসছে, এই প্রোডাক্ট চলে আসছে, এখানে অ্যাভেলেবেল চলে আসছে, এখানে আপনার চলে আসছে ফ্রক কিডস চলে আসছে। আপনি চাইলে এইটাকে বড় করে ইমেজটা দেখতে পারেন এইরকম ভাবে। দেখেন বেশ একটা প্রোডাক্ট চলে আসছে, বেশ একটা সুন্দর ফিচার চলে আসছে। এই হলো আমাদের প্রোডাক্ট আপলোড। আমি দুটো প্রোডাক্ট আপলোড দিলাম। আমাদের সাপোর্ট টিমকে বলবো যে এখানে ক্যানভা প্রোর লিঙ্কটা দিয়ে দেওয়া হোক। আমাদের বিভাস বাবু আছেন, বিভাস বাবু ক্যানভা প্রোর লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া হোক। এখানে এই যে অলরেডি দিয়ে দিয়েছেন, উনি পিন করে দিয়েছেন। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা, আমি এই ব্যাচে খুব একটা রেসপন্স পাইনি সেরকম, যাই হোক তাও আমার কোনো সমস্যা নেই। তো আমি চাই যে প্রত্যেকে আমরা আমাদের কমিউনিটি গ্রুপে কিছু একটা লেখেন, কারণ আমাদের কমিউনিটি গ্রুপে আরো যারা রয়েছে তারা একটু উৎসাহিত হোক। আপনারা শিখছেন তাতে করে, সাথে সাথে ই কমার্সটা একটু জটিল জিনিস। ই কমার্সটা যদি একটু কেউ ভালো করে ধরে নেয়, অ্যাকচুয়াল দেখেন পোর্টফোলিওর মধ্যে দুটো তিনটে আছে, ই কমার্সের মধ্যে কিন্তু যত রকম কেনা বেচা আছে সব ওয়েবসাইটগুলো ই কমার্সের আন্ডারে। এটা তো একটু জটিল হবেই, কারণ এই ওয়েবসাইট দিয়ে লোক ইনকাম করবে, আর এই ওয়েবসাইটের সর্বনিম্ন মূল্য 20,000 টাকা। তো সেখানে এই ওয়েবসাইট একটু জটিল হবেই। আমি যতটা সরলভাবে পারছি চেষ্টা করছি আপনাদের বোঝানোর, একবার ছেড়ে দুবার তিনবার। আমি জানি অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন যে এতবার কেন বলছে, কিন্তু কারো না কারো উপকার আসছে। আমি চাই আপনারা প্রত্যেকে রেডি হন, প্রত্যেকে আপনারা একটা একটা নিজ নিজ ওয়েবসাইট ক্লিক করে রেডি করে ফেলুন। তো আমাদের এখানে বিভাস বাবু দুটো লিঙ্কই দিয়েছে। আমি চাই আপনারা যে কতজন আছেন অন্তত একটা করে হলেও আমাদের কমিউনিটিতে যে এই আজকে ক্লাসে কেমন লাগলো আপনাদের এই ওপিনিয়নটা একটু জানাবেন। একটু জানালে আর কি আমাদের কিছুই না, আমাদের আরো যে স্টুডেন্টরা রয়েছে তারা দেখে উৎসাহিত হবে, আর আমরাও মনের দিক থেকে উৎসাহিত হব যে না, আমাদের স্টুডেন্টদেরকে আমরা কিছু শেখাতে পেরেছি, বা কিছু আমরা যে কাজ করছি বা আমরা যা করছি সেটা হয়তো কারো না কারো কিছু না কিছু উপকারে আসছে। তো আমি আর একবার রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই কমিউনিটি গ্রুপে লেখেন, দু এক কথা লেখেন, ভালো লাগলো মন্দ লাগলো যা লাগলো আপনারা আপনাদের কমিউনিটি গ্রুপে লেখেন। আর মাইক্রোফোন খুলে দিয়েছি, আর আমি একজন একজন করে বলছি, আপনারা একে স্যার একে 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 বলুন। আমি স্যার প্রত্যেকের নাম ধরে ডাকবো, প্রত্যেকের নাম ধরে ডাকবো, চিন্তার কোনো বিষয় নেই। আমি স্ক্রিন প্রেজেন্টটা অফ করলাম আর নাম ধরে ডাকছি। আচ্ছা, সুচরিতা রয় বলুন, সুচরিতা রয় বলুন। আছেন? আচ্ছা, স্মার্ট আর্ট ওয়েব আছেন? হ্যাঁ স্মার্ট আছি আর্ট আছি ওয়েব আছি বলুন, আছি আছি বলুন, হ্যাঁ বলুন। স্যার, বলছি ওই আগের দিন আপনি WooCommerce সেটআপটা দেখাচ্ছিলেন, আহ, হুম হুম। ওইটা একটু মানে আমি যখন করতে যাচ্ছি তখন কিছু জায়গায় প্রবলেম ফেস করছি। ওটা যদি আরেকবার একটু জাস্ট রিভাইজ করে দেন ছোট করে, খুব না, ভালো হয়। উকমার্সের সেটআপটা ক্লাসে আর পসিবল না। আপনি আপনার ডিটেলস দেবেন, আমি আপনাকে উকমার্স সেটআপ রেডি করে দেবো। কারণ আজকের ক্লাস রিলেটেড ছাড়া অন্য কোনো জিনিস আমি আজকে রিপিট করব না, কারণ ক্লাস ওকে। অনেক ডিস্টার্ব হয়ে গেছে। না এমনি আমি এটা অনেকেই এটা স্যার এটা স্যার হুম। আমি দুদিন ধরে হাত তুলেছিলাম স্যার, কিন্তু আমি কন্ট্যাক্ট করতে কেন, পারিনি আমি আপনার সাথে। কালকেও বলেছি উকমার্সের সেটআপ দেখিয়েছি, তার 3 দিন ধরে উকমার্সের সেটআপ দেখাচ্ছি স্যার। হ্যাঁ, তবু আমাকে আপনি আপনার পার্সোনালি ডিটেলস পাঠাবেন। আর আপনি চাইলে আপনাকে আমি এনিডেক্সে আলাদাভাবে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু শিখিয়ে আমরা ছাড়বো। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর স্যার ওকে। স্যার আজকে একটা জিনিস আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে হুম, স্যার, প্রথমে তো ক্যাটাগরিটা রেডি করে নিলাম যেভাবে দেখালেন, একদম একদম একদম। দেন প্রোডাক্ট আপডেট করছি। এবারে এক- স্যার কিছু আমি মানে অ্যাকচুয়াল এই ওয়েবসাইট এই রিলেটেডই কাজবাজ করি, কিন্তু ই কমার্সটা নিয়ে আমার একটুখানি হেজিটেশন আছে বলেই এই ক্লাসটা করছি। এবার হুম স্যার হুম। কিছু জিনিস জানার আছে, মানে কিছু ক্লায়েন্ট আছে যারা আর কি ওরা ফ্লিপকার্ট অ্যামাজন এসব জায়গায় প্রোডাক্ট আপডেট করছে, এবার ওদের যে এক্সেল সিটটা রয়েছে বাল্ক আপডেটের, ওই হুম হুম। ওই সিটটা ধরে দিয়ে দিচ্ছে। এবার যার জন্য স্যার একটু কনফিউশন তৈরি হচ্ছে প্রোডাক্টের কিন্তু মানে ওটা ডিটেলস আলাদা পার্ট, বুঝতে। ওটা আপনার পেড প্ল্যাটফর্ম, আর ওটা পেড প্লাগইন। আমরা সম্পূর্ণ ফ্রি রিসোর্স থেকে দেখাচ্ছি, হ্যাঁ, না না তো না না না, আপনাকে ম্যানুয়ালি আমি করতে বোঝাতে হবে। পারলাম না আপনাকে। আমি যেটা বোঝাতে চাইছি স্যার, মানে ওই জিনিসটা ওরা যে এক্সেল সিটটা দিচ্ছে সেটাকে আমি মানে বুঝবো কি করে, সেটা একটু জানতে চাইছিলাম। ওটা কি আপনার কোনো এক্সেল শিটের হেডার গুলো সব দেখবেন, হেড গুলো দেখবেন, দেখলেই আপনি সব সেম জিনিস পেয়ে যাবেন। প্রোডাক্টের নেম, প্রোডাক্টের এসকেইউ, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, ওই এক্সেল শিটটাকে রিড করুন আর এটার সঙ্গে কম্পেয়ার করুন, দেখবেন দুটোতেই সেম জিনিস আছে, দু একটা ওয়ার্ড এদিক ওদিক।
আচ্ছা আচ্ছা, আমাকে 3-4টে পেজ। ওকে ওকে। আচ্ছা, ঠিক উম্মে আছে। নেহার ম্যাডাম বলুন। এই ওই দাদার মতে আমারও ছিল যে ও কমার্স আসলে গত 2টা ক্লাস আমি করতে পারিনি, ঈদের আগের দিন এবং ঈদের পরের দিনের, যার জন্য ও কমার্স আর এর মধ্যে যে প্রোডাক্ট সেকশনটা যেখানে সব প্রোডাক্টে কাজ হচ্ছে, এই তো এই আজকে তো দুইটা প্রোডাক্ট জিনিস সেকশনটা কিভাবে আজকেই করা শেখানো। হলো ম্যাম, প্রোডাক্ট সেকশন তো আজকে করা হলো, আলাদা তো আর অন্য কোনো প্রোডাক্ট সেকশন নেই, এটাই তো মেন প্রোডাক্ট সেকশন। এই প্রোডাক্ট সেকশনটা মানে আসলো কিভাবে সেটাই আমার দেখা ওটা তো হয়নি। আপনার ই-কমার্স ইনস্টল করলেই চলে আসবে। আপনি ই-কমার্স ইনস্টল আচ্ছা, ও করেছেন কমার্সটা তাহলে চলে আসবে। দেখেই হয়নি, না ও হ্যাঁ, কমার্সটা আমার দেখা হয়নি, গত প্লাগইনসটা 2টা ইনস্টল ক্লাস করুন, করতে পারিনি। ই-কমার্স প্লাগইনসটা ইনস্টল করুন, এলিমেন্টর প্রো যেটা দেওয়া রয়েছে Plugin। ওইটাকে ইনস্টল করুন, করলেই দেখবেন আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে, ওই পেজগুলো চলে আসবে। অতটা পর্যন্ত আগান, তারপরে না আসবে। আচ্ছা আচ্ছা, ওকে ওটাই আচ্ছা, জানার ছিল। ওকে ওকে। মুনমুন ম্যাম বলুন, মুনমুন ভট্টাচার্য ম্যাম। মুনমুন ম্যাম বলুন। আচ্ছা, পরের জন্য আচ্ছা, প্রদীপ বাবু বলুন, প্রদীপ লস্কর। শুভ সন্ধ্যা স্যার, শুভ সন্ধ্যা। ভালো আছেন তো? হ্যাঁ আছি, আজকে গরমটা একটু কম লাগছে। ব্লগিং এর আর কি পুরানো পাবি আমরা বিশেষ কোম্পানির, ঠিক আছে? বলুন। যেটা বলার এই যে প্রোডাক্ট এসকিউতে যে প্রোডাক্ট কোডটা না প্রত্যেকবারে যে ডব্লিউ চলে আসছে না, ডব্লিউ এটা কি চেঞ্জ করা যাবে না যাবে না? ওটা আমি আমার মতো দিয়েছি, ডাব্লিউ। আপনি আচ্ছা আপনার মতো দেবেন, ওখানে আচ্ছা আপনি আচ্ছা যা ইচ্ছা লিখতে পারেন, রাম শ্যাম যদু মধু যা ইচ্ছা আপনি লিখতে পারেন। কিন্তু ওটা কি প্রত্যেকটা প্রোডাক্টের ইউনিক একটা কোড, আপনি এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন। না, আমি ভেবেছিলাম যেহেতু আমরা ওই উস্কি না না না, ভাইটা। ওরম ওরম কোনো ব্যাপার নেই, ওরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, ওকে, ক্লাস তো খুব সুন্দরই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আপনারা কমিউনিটি গ্রুপে একটু লেখালেখি করেন, বাকিরা একটু উৎসাহিত হোক। কথা আছে আমরা তো পুরো ব্যাচ, আশা করি যারা এই সেশন শেষ পর্যন্ত থাকবে তারা বিশেষ কোম্পানি ছেড়ে আর যেতে পারবে না, এটাই হচ্ছে বড় কথা, শেষ পর্যন্ত যে থাকবে। আচ্ছা, ওকে কৌশিক চট্টোপাধ্যায় বলুন স্যার। বলছি প্রোডাক্ট অ্যাড করেছিলাম কিন্তু কিছু একটা ঘাটাঘাটি করতে গিয়ে হুম হুম। ফন্ট গুলো ঘেটে গেছে, লেখার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখা যাচ্ছে না টেক্সট কোনো কালার সমস্যা ব্যাকগ্রাউন্ড। নেই, টোটাল কালার নিয়ে আপনি যেভাবে প্রোডাক্টটা আপলোড করুন, আমরা যখন ব্যাকএন্ডে ডিজাইন করব এক ক্লিকে টোটাল রেডি হয়ে যাবে। একটা ক্লিক করবেন, টোটাল ব্যাকগ্রাউন্ড কালার গেটআপ সব চেঞ্জ হয়ে যাবে। ওটা সামান্য একটুখানি পার্ট, মেন ই কমার্সের পার্ট আমরা শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে প্রোডাক্ট আপলোড। প্রোডাক্টটা ঠিকঠাক ভাবে আপলোড ক্যাটাগরি মেনটেন যদি করে নিই, তাহলে আমাদের ওই সব জিনিসগুলো এক ক্লিকে সব সলভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কম্পিউটার অল ইন ওয়ান বলুন স্যার। হ্যালো। বলুন স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমি কালকে ক্লাসে অ্যাড হতে পারিনি, ঠিক আছে, বিশেষ কারণে। তো কালকে যেটা আপনি দেখিয়েছিলেন একটা কমার্সে গিয়ে সেটিংসে গিয়ে জেনারেল প্রোডাক্ট শিপিং পেমেন্ট এই অপশনটা, এর আগের দিন যতদূর পর্যন্ত দেখিয়েছিলেন সেটা আমি জানি, কিন্তু পেমেন্ট যেটা বাকি ছিল সেই অপশনগুলো আমি স্যার মিস করে গেছি। হ্যালো হ্যালো। বুঝতে পারলাম বুঝতে পারলাম। হুম স্যার, বলছি, এটা নিয়ে আমি এই সপ্তাহের মাঝে মানে আপনার সম্ভাব্য কালকের দিনটা বাদ দিয়ে পরশুদিন দুপুর 3টার সময়, আমি তার আগে স্যারদের সঙ্গে আলোচনা করে দেব। পুরনো যতগুলো ক্লাস করেছি এই হুম, প্রত্যেকটা ক্লাস আমি স্যারদের সঙ্গে আলোচনা করব। ক্লাসের 2-3 ঘন্টা আগে সম্ভবত 2টো কি 3টে এই টাইমে একটা রিক্যাপ ক্লাস নিয়ে আসবো। একদম প্রথম দিন থেকে কালকের দিন পর্যন্ত যা যা আমরা করাবো, যার যেখানে ড্রব্যাক আছে তারা ওই জায়গাটা ক্লিয়ার করে নিতে পারবেন। তো এটা কি প্রত্যেকের উপকার হবে কি হবে না, একটু ওই থাম টাম দিয়ে দেখাবেন। অনেকে হ্যাঁ আছে স্যার। রয়েছে একটু যারা একটা ইমোজি টিমোজি দিয়ে একটু বোঝান যে প্রত্যেকের উপকার হবে কিনা, এরকম একটা চিন্তা ভাবনা করেছি। তবু আমরা আমার মেনলি হচ্ছে সিদ্ধান্ত নেবেন আমাদের স্যার। আমি স্যারকে সঙ্গে আজকে পার্সোনালি আলোচনা করব, যাতে যারা যেখানে প্রবলেম আছে আমরা ওই দিনে পুরো সেটআপ সিস্টেমটা মানে আমরা কালকে পর্যন্ত যা যা ক্লাস করব সেটা ওর পরের দিনে আমরা আরেকবার রিক্যাপ করব। স্যার বলছি ওই ক্লাসটা কি একটু রাতের দিকে করা যায় স্যার? কারণ ওই অসম্ভব অসম্ভব, আমাদের ওই রকম রিপিট ক্লাস আমরা দুপুরের দিকেই রাখি, কারণ রাতের দিকে আমাদের পরপর ক্লাস থাকে স্যার, ওটা পসিবল হয়ে ওঠে না আমাদের। আপনাদের এই ক্লাসের পরেও আবার ক্লাস থাকে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আচ্ছা, এরপরে বলুন মাসুদ খান বলুন। হ্যালো দাদা, বলুন।